আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করি এবং সেই টাকাটা আমাদের হাত অবধি আসে এবং কিভাবে আমরা এই টাকাগুলো খরচ করি। অর্থাৎ যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি, আমাদের ভিতরে অনেক কৌতূহলী বাস করে যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়, ইউটিউবের টাকা কিভাবে হাতে আসে, এরকম অনেক কিছুই কিন্তু জানার ইচ্ছা থাকে। তো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা একটু বড় হতে পারে। যাদের ইউটিউব চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি যে ইউটিউব থেকে ইনকাম করবেন সেটা কোথায় এবং কিভাবে জমা হবে এবং আপনি কখন পাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো আপনাদের সহজভাবে বোঝানোর জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। আমাদের যে চ্যানেল মনিটাইজেশন হয়নি সেই চ্যানেলটা দিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটা চ্যানেল রহস্য কুঠুরি, এই চ্যানেলটাতে আমরা কিন্তু এখন আর কাজ করি না, তো খুলছিলাম একটা কারণে। তো এখান থেকে আমরা যদি আর্ন সেকশনে ক্লিক করি, আপনিও যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আর্ন সেকশনে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পান। এখান থেকে সবার প্রথমে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। অর্থাৎ ইউটিউবে মনিটাইজেশন ছাড়া কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয় না। মনিটাইজেশন ছাড়া অনেক উপায় ইনকাম করা যায় যদি আপনার চ্যানেল বড় হয় এবং আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণ ভিউজ আসে। তো আমরা অন্য কোথাও না যাই, আমরা ইউটিউবের মাধ্যমে যে ইনকামগুলো করি সেই ইনকামটা আমরা কীভাবে হাতে পাই সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে সবার প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ইনকাম করার জন্য কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইন, কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কিছু শর্ত আছে। শর্ত কি? অর্থাৎ ইউটিউবের যে প্রথম শর্ত সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিতে সর্বপ্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে লাস্ট 1 বছরের ভিতরে। অর্থাৎ আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে। সেই সাথে সাথে কিন্তু আপনাকে 365 দিন লাস্ট অর্থাৎ 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, অথবা 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আছে, নেক্সট স্টেপ, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন। আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ আপনাকে সহজ ভাষায় বলি, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, নিয়মিত কাজ করছেন, সেই চ্যানেলটাকে ইনকাম করতে হলে আপনাকে সবার প্রথমে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে। এবং মনিটাইজেশন করার জন্য আপনার চ্যানেলে প্রথমে 1000 সাবস্ক্রাইব প্রয়োজন হবে। দ্বিতীয়ত তারা দুইটা অপশন দিছে, হয় আপনি 90 দিনের ভিতরে 10 মিলিয়ন শর্ট ভিউজ কাউন্ট করুন, অথবা আপনি 1 বছরের মধ্যে লাস্ট 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা কি? আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো দর্শকরা যে টাইমটুকু দেখে সেই টাইম বা সেই সময়টাকে এক জায়গায় করলে যেটা দাঁড়ায় সেটাই হচ্ছে ওয়াচ টাইম। ওকে, তো আপনার যখন এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে সাদা অপশনের উপর লেখা দেখতে পাচ্ছেন গেট নোটিফাই। এখানে কিন্তু আপনি ঠিক এইরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে ঠিক 3টা অপশন চলে আসবে। এই মুহূর্তে স্ক্রিনে যে 3টা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, দেন 3 নম্বর স্টেপ। এই 3টা স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হবে। অর্থাৎ আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই ক্লিক করেছেন, অর্থাৎ ইউটিউবের কাছে আপনার চ্যানেলটা অ্যাপ্লাই করতে হবে। এটা ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারা চেক করে দেখবে যে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া যাবে কিনা, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউবের শর্ত মেনেছে কিনা, ইউটিউবের গাইডলাইন মেনেছে কিনা। যদি আপনার চ্যানেলটা ইউটিউবের শর্ত, গাইডলাইন সব কিছু মেনে থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলটি ইনকাম করার উপযুক্ত হয়, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। তো মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু 3টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, এখানে কিন্তু একটা সেটিংস অন করতে হয়, আপনার চ্যানেলটা ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। তো এখান থেকে জাস্ট আপনি একটা সেটিংস অন করলে কিন্তু 1 নম্বর স্টেপ ডান হয়ে যাবে। 2 নম্বর স্টেপে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের টাকাটা জমা থাকবে। আপনি এই মাসে যেটা ইনকাম করবেন সেটা কিন্তু সামনের মাসে পাবেন। ইউটিউবটা কিন্তু একটা চাকরির মতো, আপনি সারা মাস চাকরি করতেছেন, 1 মাস চাকরি করার পরে আপনি কিন্তু বেতন পাচ্ছেন। ঠিক ইউটিউবে আপনাকে শুধু 1 মাস কাজ করতে হবে, অগ্রিম কিন্তু আপনাকে টাকা দেবে না। 1 মাস কাজ করবেন, আপনি যে টাকার কাজ করলেন সেই টাকাটা আপনি পরের মাসে গিয়ে পাবেন, জাস্ট এতটুকুই। তো এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, একটিমাত্র এনআইডি কার্ড দিয়ে বা একটি ব্যক্তির নামে একটিমাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু খোলা যায়। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য এখানে জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনার নিজের নামে হোক, আপনার বাবার নামে হোক, আপনার মায়ের নামে হোক, যে কোনো একটা নামে যে কোনো একটা এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন। যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নেওয়ার পরে ইউটিউবে যখন ফিরে আসবেন 3 নম্বর স্টেপে কিন্তু কোনো কিছুই করা লাগবে না, অটোমেটিকলি কিন্তু এটা গেট রিভিউতে চলে যাবে। অর্থাৎ ইউটিউবের কাছে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করার জন্য আপিল করে দিয়েছেন।
অটোমেটিকলি কিন্তু 3 নম্বর স্টেপটা 2 দিন 3 দিন কি 7 দিন পরে অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন হয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন? মনিটাইজেশন হওয়ার পরে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। যদি এরকম দেখায় কনগ্রাচুলেশন ইউ আর এ ইউটিউব পার্টনার, যদি এটা দেখায় তাহলে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, এখন ইনকামটা কিভাবে হবে? ইনকাম করার জন্য আপনাদের আবারও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, দেন এখান থেকে আর্ন সেকশনে ক্লিক করতে হবে। আর্ন সেকশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াচ পেজ অ্যাড, অর্থাৎ আপনি যদি লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওয়াচ পেজ অ্যাড অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য ওয়াচ পেজ অ্যাডের উপরে ক্লিক করলে কিন্তু আপনি নিচে কিছু অপশন পাবেন, জাস্ট অন করলে কিন্তু অন হয়ে যাবে। আর যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শর্ট ফিড অ্যাড এটা ইনেবল করে দিবেন। এছাড়া আপনার চ্যানেলে যদি কোনো মেম্বারশিপ আপনি রাখতে চান সেক্ষেত্রে মেম্বারশিপ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে আপনাকে কিন্তু অবশ্যই শর্ট ফিড অ্যাড এবং ওয়াচ পেজ অ্যাড এর দুইটাই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে কি হবে? আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড বসবে। এখন ইউটিউব থেকে ইনকামটা কিভাবে হয় যদি আপনাদের একটু ক্লিয়ার করি, আমরা আমাদের মনিটাইজেশন চ্যানেলটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মনিটাইজেশন ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। এখন আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দেই, কন্টেন্টে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ভিডিওতে মনিটাইজেশন অন করার অপশন পাই। এখান থেকে আমাদের রিসেন্ট একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে পেন আইকনের উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড। তো অ্যাডের উপরে যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মনিটাইজেশনটা কিন্তু অন করে দেওয়া আছে এবং ইউটিউবে কোন কোন ধরনের অ্যাড আছে সব কিছু কিন্তু এখানে লেখা আছে। তো এত কিছু বিস্তারিত আপনাদের বোঝা লাগবে না, আপনি যখন নিয়মিত ভিডিও বানাবেন প্রত্যেকটা ভিডিওতে এই মনিটাইজেশনটা কিন্তু আপনাকে এখান থেকে অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে? প্রত্যেকটা ভিডিও থেকে যে ভিউজগুলো হবে সেই ভিউজ থেকে আপনি ইনকাম পাবেন। আমি আপনাদের আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমাদের অন্য একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে মনে করেন আমাদের একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমাদের এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে এই ভিডিওর অ্যানালাইটিক্সটা আপনাদের যদি দেখাই তাহলে এখান থেকে আর্ন বা ইনকামের উপরে আমরা যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 1000 ভিউজ হলে আমরা কিন্তু এখানে পাচ্ছি মনে করেন 21 টাকা, 21 সেন্ট যদিও, তারপরে মনে করেন 21 টাকা। আমরা যদি এই গ্রাফটা আপনাদের দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যদি 1000 ভিউজ হয় তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 21 টাকা। এখানে আমাদের 6500 ভিউজ হয়েছে, আমরা পেয়েছি $1.33, অর্থাৎ $1.33। এখন আপনি যদি প্রতিদিন 30,000 কি 50,000 ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি $8 থেকে $10 ইনকাম করতে পারবেন। এখন এই $8 থেকে $10 ভ্যালু হচ্ছে 1000 থেকে 1200 টাকা। প্রতিদিন আপনি যদি 20,000 30,000 কি 40,000 ভিউজ আনতে পারেন প্রতিদিন আপনি 1000-1200 টাকা ইনকাম করতে পারবেন। এখন এই ইনকামটা কোথায় আসবে, কিভাবে আমরা নিব, এটা কিন্তু জানতে হবে। এখান থেকে আমাদের ইনকামের সামারিটা যদি আপনাদের দেখাই, অ্যানালিটিক্সে ক্লিক করার পরে রেভিনিউর উপর আমরা যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট 6 মাসের ইনকাম কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমাদের লাস্ট 6 মাসের ইনকাম দেখা যাচ্ছে। আমরা কোন মাসে কত টাকা ইনকাম করছি সব কিছু দেখা যাচ্ছে। এখন এই ইনকামগুলো আমরা কিভাবে পাইছি, কিভাবে আমাদের হাতে আসছে? এই ইনকামগুলো হাতে নেওয়ার জন্য আমরা যে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় এখান থেকে 2 নম্বর স্টেপে আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আমাদের ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দিবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু উপরে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা চলে আসবে। গুগল অ্যাডসেন্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুরু করুন, শুরু করুনের উপরে ক্লিক করে দেবেন। শুরু করুনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলা শো করবে। আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন নির্দিষ্ট যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেইল অ্যাকাউন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গত মাসে যেটা ইনকাম করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু দিয়ে দিছে। এখন এই মাসে আমরা যেটা ইনকাম করছি সেটা কিন্তু সামনে 11 তারিখে এখানে অ্যাড হবে। ব্যালেন্স কিন্তু এখন 1 টাকাও নাই।
অর্থাৎ আমি আপনাদের বোঝাই, এখানে লাস্ট পেমেন্ট এখান থেকে $211, এখান থেকে দেখতে পাচ্ছেন জুন মাসে কিন্তু $209 ইনকাম ছিল এবং আমাদের অন্য ছোট চ্যানেল থেকে হয়তো $2-1 গেছিল, যে কারণে কিন্তু $211 দেখাচ্ছে। তো জুন মাসে আমরা যেটা ইনকাম করছি সেটা কিন্তু আমরা পেমেন্ট পেয়ে গেছি, বাট জুলাই মাসে যেটা $208 আমাদের ইনকাম হয়েছে এটা কিন্তু এখান থেকে আমাদের ব্যালেন্সে অ্যাড হবে আগামী 12 তারিখে। আগামী 12 তারিখে যখন এখানে অ্যাড হবে, আমরা আগামী 21 তারিখের ভিতরে পেমেন্টটা পেয়ে যাব। আচ্ছা, আগামী 21 তারিখের মধ্যে যে আমরা এই পেমেন্টটা হাতে পাবো, এটা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমাদের সবার প্রথমে ভেরিফাই করতে হবে। কারণ আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই থাকবে না। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক আপ থাকবে এবং ইউটিউব থেকে যে ইনকামটা করবেন সেই ইনকামটা সবার প্রথমে অ্যাডসেন্সে যুক্ত হবে এবং অ্যাডসেন্সে যদি আপনার $100 পূরণ হয় তখনই আপনি ইনকামটা আপনার হাতে পাবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর $100 নিচে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয় সেই ইনকামটা কিন্তু আপনি হাতে পাবেন না যতদিন না পর্যন্ত আপনার $100 কমপ্লিট হচ্ছে। ভয়ের কোনো কারণ নাই যে $50 ইনকাম করেছেন এটা আপনি আর হাতে পাবেন না। আপনি যেদিন $100 পূরণ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম, সেদিনই আপনি পেমেন্ট পাবেন। তো এখান থেকে ভেরিফাই কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে বাম সাইডে 3 লাইন দেওয়া আছে। 3 লাইনের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট। এখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করে দেবেন। পেমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু 2টা ভেরিফাই কমপ্লিট করতে হবে। এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই বলতে গেলে আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি কার্ডের ফটো দিতে হবে এবং সেই ফটোগুলো তারা ম্যাচিং করে দেখবে, যদি ঠিকঠাক থাকে তাহলে আইডেন্টি ভেরিফাই কমপ্লিট করে ফেলবে। তারপরে আছে অ্যাড্রেস ভেরিফাই। অ্যাড্রেস ভেরিফাইটা কি? আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা সঠিক কিনা তারা কিন্তু সেটা যাচাই বাছাই করবে। প্রয়োজন হলে আপনাকে কিন্তু একটা অ্যাডসেন্স লেটার পাঠাবে, অর্থাৎ সেই লেটারটা কিন্তু আপনার সেই ঠিকানায় আসবে এবং সেই লেটারের ভিতরে কিন্তু কিছু কোড থাকবে। সেই কোডটা আপনি যখন এখানে বসাবেন তখনই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই হবে। তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডসেন্সের কিছু ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। অর্থাৎ আপনি যদি $100 ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে কিছু ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা কিন্তু আপনাকে এখান থেকে পূরণ করতে হয়। তো এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মতো অপশন আছে, অথবা এই যে উপরে নোটিফিকেশন। আপনি যদি এখান থেকে জাস্ট এই এরোর উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন 2টা অপশন দেখা আছে। এখান থেকে আমরা যদি দ্বিতীয়টা দেখি, এখান থেকে কিন্তু ট্যাক্স ইনফরমেশন দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশনের সমস্ত ডিটেলস এখানে দেখাবে। আপনার যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা থাকে তাহলে কিন্তু আপনার এইখানটাতে আমার যেরকমটা দেখাচ্ছে ঠিক এইরকম দেখাবে, অ্যাপ্রুভ দেখাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ। আর যদি আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ দেখাবে না। তো আমার যেহেতু ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা আছে এখান থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো সমস্ত ধরনের ভেরিফাই কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনি যে ব্যাংকের মাধ্যমে ইউটিউবের টাকাটা নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে। তো আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু সুইফট কোড থাকতে হবে। সুইফট কোড বলতে গেলে একটা সংখ্যা, সেই সংখ্যাটা যদি তাদের না থাকে তাহলে সেই ব্যাংকে কিন্তু আপনি ইউটিউবের টাকা আনতে পারবেন না। অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ব্যাংকের নিজস্ব একটা সুইফট কোড থাকতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু সেই সুইফট কোডটা আপনাকে চেয়ে নিতে হবে। তো সুইফট কোডটা আপনি যখন চেয়ে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট সেট করতে হবে। অ্যাকাউন্ট সেট করার জন্য আপনারা এখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করলেই কিন্তু অবশ্যই এখানে আপনাদের পেমেন্ট মেথড নামে একটা অপশন দেখাবে। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, দেন এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম দেওয়া আছে। এবং আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট মেথড। এই ম্যানেজ পেমেন্ট মেথডের উপরে ক্লিক করলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডও করতে পারবেন, রিমুভও করে নতুন করে সেটও করতে পারবেন। তো আপনাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, যখনই আপনার ইউটিউবের $100 ইনকাম কমপ্লিট হয়ে যাবে এবং সেটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে জমা হবে, ঠিক সেই মাসের 21 তারিখে আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। তবে 21 তারিখে ইউটিউব আপনাকে টাকা পাঠালেও সেই টাকাটা কিন্তু ব্যাংকে ট্রান্সফার হতে 2 দিন 3 দিন অথবা 5 দিন সময় লাগে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমরা যখন ইউটিউব থেকে ইনকাম করি সেই টাকাটা 12 তারিখে, প্রতি 10 থেকে 12 তারিখের ভিতরে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হয়। যেমনটা শুরুতে আপনাদের দেখাইছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স 00 দেখাচ্ছে। অর্থাৎ আমরা গত মাসে যেটা ইনকাম করেছি সেটা কিন্তু এখনও এখানে অ্যাড হয়নি, কারণ আমরা আজকে কয় তারিখে ভিডিও বানাচ্ছি? 3 তারিখে।
গত মাসের 21 তারিখে আমরা কিন্তু এই পেমেন্টটা পেয়ে গেছি এবং গত মাসে আমরা যে ইনকামটা করেছি সেই ইনকামটা কিন্তু এখানে আসবে 12 তারিখে, অর্থাৎ 10 থেকে 12 তারিখের ভিতরেই আপনার ইনকামটা এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপডেট করে দেওয়া হয় এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে 10 থেকে 12 তারিখের মধ্যে যখন আপনার ব্যালেন্স অ্যাড হবে সেই মাসেরই 21 তারিখে কিন্তু ইউটিউব আপনাকে মেসেজ দিবে যে আপনার পেমেন্টটা আমরা পাঠিয়ে দিয়েছি, আগামী 5 দিনের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পেয়ে যাবেন। তো আপনি যখন আপনার এলাকার কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তখন আপনি আপনার কার্ডের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, ব্যাংকের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিংবা ব্যাংকে নিজে উপস্থিত হয়ে কিংবা এটিএম বুথে গিয়েও আপনি কিন্তু টাকাগুলো আপনার হাত অব্দি নিয়ে আসতে পারবেন। এইভাবেই কিন্তু ইউটিউবের ইনকামটা আমরা হাতে পাই। তো এই প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমরা অনেকেই মনে করি যে প্রসেস মনে হয় অনেক কঠিন, তো কোনো কঠিন কিন্তু না। আপনি যখন ইউটিউবে কাজ শুরু করেছেন এই প্রসেসগুলো কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো দিন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।